নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো। নিজের বুদ্ধিতে কোনো ক্ষতি হলে সেখানে কিন্তু আফসোস থাকে না, নিজের উপরেই দোষটা বর্তায়। কিন্তু অন্যের বুদ্ধিতে কোনো ক্ষতি হইলে তখন কিন্তু আমরা অন্যের উপরেই সেই দোষটা চাপাই বা আফসোস করি যে ইস, যদি তার কথাটা না শুনতাম, যদি নিজের বুদ্ধিতে কাজ করতাম। এ কারণেই বলা হয় যে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সবার দেখতেছি যে সবাই শুধু জলপাইয়ের আচার করতেছে, তো আমিও এর জন্য জলপাইয়ের আচার করা শুরু করে দিলাম। তো যদিও কখনো এর আগে করিনি আচার, আজকে আমি প্রথম জলপাইয়ের আচার করব। তো সব আপুদের ভিডিও দেখেছি, ইউটিউবে ভিডিও দেখে আমিও জলপাইয়ের আচার করার জন্য চলে আসলাম। তো আমি জলপাইগুলোকে এভাবে কেটে নিয়েছি যাতে এর মধ্যে সব কিছু ভালোভাবে ঢোকে, এই কারণে কাটা কাটা করে কেটে নিয়েছি। তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে এই যে চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি এরকম করে। তো আমি কিন্তু একদম হচ্ছে এটা নিজের বুদ্ধিতেই করব, মানে সবার ভিডিও দেখেছি, সবার ভিডিও দেখে আমি নিজের মতো করে একটা রেসিপি বানিয়েছি, আর সেটাতেই আজকে আমি এই আচারটা করব। তো অবশ্যই সাথে থাকবেন। তো এগুলো আমি চিনি দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে এভাবে রেখে দিব, আর এ থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে কিছুক্ষণ রেখে দিলে। এখন আমি চলে আসলাম মশলা করার জন্য। তো এই তো এখানে শুকনো মরিচ ভেজে নিব। তো এই শুকনো মরিচ ভাজার ঘ্রাণটা কিন্তু আমার অনেক ভালো লাগে, যদিও এটা ভাজার সময় যে একটা ঝাঁজ আসে, এতে অনেক হাঁচি কাশি আসে, কিন্তু আমার হচ্ছে এর ঝাঁজটা কেন জানি অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার এই শুকনো মরিচের ঘ্রাণটা ভালো লাগে, মানে ভাজার ঘ্রাণটা ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপরে এর মধ্যে হচ্ছে আমি যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আরও কিছু মশলা ছিল, মেথি ছিল, আরও হচ্ছে জিরা ছিল। তো সব কিছু আমি এখানে ভেজে নিয়েছি। এই তো ভাজা হয়ে গেছে, তো একটু বেশি ভাজা হয়ে গেছে, কিছু মশলা হচ্ছে পুড়ে গেছে। তো তারপরে এগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে যে এখন একটা কড়াই সরিষার তেল দিয়ে নিলাম। তারপর এখানে রসুন কুচি দিয়ে দিব, রসুন কুচি। তারপর এখানে এই যে আমার মাখিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিব। তারপরে একটু নাড়াচাড়া করে এখানে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর লবণ আর মরিচ গুঁড়া দিয়ে দিব। তারপরে আমি যে ওই যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। তো দেখুন কালারটা কিন্তু অলরেডি পরিবর্তন হচ্ছে এবং দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। তারপরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, করার পরে এটা কিন্তু ঢেকে দিলে এ থেকে পানি বেরিয়ে আসবে। পানি বেরিয়ে আসলে ওই পানিতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি দেবো না। আর এভাবে করলে এটা হচ্ছে এমনিতেই রোদে না দিয়েও যদি আপনারা রেখে দেন, সংরক্ষণ করেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। তেল দিয়ে রেখে দিলে, মানে পানি দিলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমি এটা যে নাড়াচাড়া করবো, তারপর ঢেকে দিব। ঢেকে দেওয়ার ফলে এর থেকে আবার পানি বেরিয়ে আসবে। তো এর মাঝে হচ্ছে আমি এটা চেক করে নেবো যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমি চেক করে নিয়েছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। তো আমার মনে হলো যে আরেকটু সিদ্ধ হলে ভালো হয়, জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। কিন্তু এর মাঝে আবার আমি এটা চেক করে দেখেছিলাম যে খেতে কেমন হয়। তো আমার কাছে মনে হচ্ছিল টকটা অনেক বেশি হয়েছে, এই কারণে কিন্তু আমি এখানে আবার চিনি দিয়ে দিয়েছিলাম। তো চিনি দিয়ে আবার নাড়াচাড়া করার ফলে দেখা গেল যে কালারটা মানে অনেক আকর্ষণীয় হয়ে আসছিল। তো আমি ভাবলাম যে আরও একটু নাড়াচাড়া করে আরও সুন্দর লাগবে দেখতে। এই তো দেখতে সুন্দর লাগবে এটা ভাবার ফলে আমার কিন্তু এটা খেতে সুন্দর হয়নি, মানে বেশিক্ষণ নাড়াচাড়া করার ফলে এটা পুড়ে যাওয়ার মতো হয়েছিল, আর খেতে কিন্তু তেতো তেতো হয়েছিল। তো যার ফলে হচ্ছে এটা আমার একদম বেকার হয়ে গেছে করা, মানে নিজের বুদ্ধিতে ফকির হয়ে গেলাম একদম। নিজের রেসিপি ছিল এটা, কেউ আবার এইভাবে করতে চায় না, করলে অবশ্য খারাপ হবে না, ভালোই হবে। কিন্তু আমার যেটা প্রবলেম হয়েছিল যে মনে হয় যে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, যার ফলে এটা অনেক তেতো হয়ে গিয়েছিল। তো আসলে আমি যদি অন্য একটা নির্দিষ্ট কারো রেসিপি দেখে এটা করতাম তাহলে তার উপরে রাগ হইতো, কিন্তু একদম নিজের মনের মতো করে করেছিলাম, এ কারণে কারোর উপর রাগ হয়নি। আর নিজের উপরও রাগ হয়নি, কারণ মাঝে মধ্যে এরকম এক্সপেরিমেন্ট করা ভালো। কারণ আমি অনেক এক্সপেরিমেন্ট এর আগে করেছি, কোনোটাই খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু আজকে কেন জানি এরকম হয়ে গেল। আমার মনে হয় খারাপ হইতো না, যেটা প্রবলেম হয়েছে যে অনেকক্ষণ নাড়াচাড়া করার ফলে এটা পুড়ে গেছে, যার ফলে একটু তেতো তেতো লাগছে, না হলে কিন্তু ভালোই ছিল জিনিসটা। তো হচ্ছে সবাই ভালো থাকবেন। এই ছিল আজকে আমার প্রথম জলপাইয়ের আচারের হচ্ছে এক্সপেরিমেন্ট, আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।